এই বাংলাদেশে রক্তের হোলি খেলা এখন আর চলে না। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকম মানুষ খুন করবে। আমাদের মাথার তাজ শীর্ষ 11 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে। কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা নত করব। সারা বাংলাদেশের আনাচে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে। এখন মানুষকে আর দামের খেতে মশারিটা নিয়ে ঘুমাতে হয় না। সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না। এখন আর জেলে যাওয়া আসা সেই মনীষের মিছিল এখন দেখতে হয় না। এখন এই বাংলাদেশে রক্তের হোলি খেলা এখন আর চলে না। আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। আমরা যা কল্পনাও করিনি আল্লাহ তার সেই পরিকল্পনায় বাস্তবায়ন করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি আমার জনগণ প্রবাসে অবস্থানরত আমাদের দেশের সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকম মানুষ খুন করবে। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। দীর্ঘ 17.5 বছর আর পথে উঠতে পারেনি। অবশেষে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে 24-এর 5ই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে। কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের মাথার তাজ শীর্ষ 11 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে। কাউকে দিয়েছে ফাঁসি, আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে। একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ব্যথা নিয়ে। তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই, তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম। আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য, নতুন কিছু দেখানোর জন্য। আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাকে তাইয়িব হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে রাখুন। একটি নাদুস নুদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে। 2 মাস 10 দিন একই জেলে ছিলাম, কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি। পাশা নির্দয় আচরণ করা হচ্ছে। এখন হয়তো বা কিছুটা সেই পাশার নির্দয় আচরণ বন্ধ থেকেছে, কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকোষ্ঠে আছেন। আপনারা দোয়া করুন অতি সত্বর আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন। প্রিয় সম্মানিত ভাইরা, এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত, অসংখ্য সহকর্মীর রক্ত, এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত, নেতাদের রক্ত, সাধারণ মানুষের রক্ত, আর 18 কোটি মজলুম দেশবাসীর চোখের পানিতেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি, রব্বুল আলামিন এইটুকু মেহেরবানি যখন করেছো তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহেরবানি করো। এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও, আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দাও। আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি। আলহামদুলিল্লাহ, একটাই সংগঠন, সবাই স্বীকার করতে বাধ্য, কোনো অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি। হ্যাঁ, আমরা বারবার মাথা নত করেছি আমাদের মাবুদের দরবারে, করতেই থাকবো, কিন্তু কোনো অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা নত করব। দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে।
আমাদের কর্মীরা সীমাহীন ধৈর্য রয়েছে। এত বড় ক্ষতি অন্য কোনো সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই সকল ক্ষতির ফল আমাদের অন্তরে ছিল, সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের 5 তারিখ যখন পরিবর্তন আসলো, আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শান্ত থেকেছে, ধৈর্য ধরেছে।